নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান ও ত্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। গরমের ছুটি পড়ে যাওয়া মাত্রই বাবা মাদের আরেকটা চিন্তার কারণ, বাচ্চাদের নিয়ে কোথায় বেড়াতে যাব। বেশি দূরে কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের পড়াশোনার অনেক দিন ছুটি হয়ে যাবে। তাই খুব কাছের মধ্যেই একটি সুন্দর জায়গা হলো পাত্রাতু ভ্যালি। সেখানে গিয়ে আমরা কোথায় থাকব, কম খরচে কীরকম থাকার ব্যবস্থা, তার জন্যই এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে। রাঁচি স্টেশনে নেমে সেখান থেকে যে কোনো টোটো বা পার্সোনাল গাড়ি নিয়ে সোজা চলে আসতে হবে পাত্রাতুতে। আর এই পাত্রাতু লেকের পাশেই অবস্থিত হোটেল পর্যটন বিহার। ঠিক রোডের ধারেই একেবারে হোটেলের প্রথম গেট। একেবারে গেট থেকে ওই দূরে অবস্থিত হোটেল। বিশাল পরিসরের জায়গা নিয়ে হোটেলটি অবস্থিত। চারিদিক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। হোটেল পর্যটন বিহার হলো জেটিডিসি ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টি, মানে সমগ্র হোটেলটি 5 স্টার একটি সরকারি হোটেল। আমরা সোজা হোটেলে ঢুকেই একদম ঢুকে গেছি রুমে। রুমটি হলো একটি লাক্সারি রুম। এটি হলো ডাইনিং রুম। তোমরা দূরে দেখতে পাচ্ছ সোফা আছে, তার সামনেই আছে টিভি ক্যাবিনেট এবং সোফার ঠিক উল্টো দিকেই আছে একটি ডাইনিং টেবিল এবং চেয়ার। আমরা এখান থেকেই সোজা ঢুকে যাচ্ছি মেন রুমে। সমগ্র হোটেলটি তোমাদের পরিদর্শন করে আজকে আমি দেখাবো। রুমে ঢুকেই সোজা আছে একটি ড্রেসিং টেবিল, তার পাশেই আছে সুন্দর একটি 6-7 বেড। বেডের পাশেই আছে দুটো চেয়ার এবং একটি টি টেবিল, আর বেডের সামনেই আছে একটি টিভি। ঠিক ব্যালকনি যাওয়ার মুখেই আছে একটি ওয়ার্ড্রোব, যেখানে তোমরা সকলেই জামা কাপড় খুব সুন্দর করে রাখতে পারবে। এরপর আমরা সোজা ব্যালকনিতে প্রবেশ করছি। ব্যালকনির ভিউটা অসাধারণ, খুব সুন্দর। দূর থেকে লেক দেখতে পাওয়া যাচ্ছে, সামনে হোটেলের পুরো ভিউ পরিদর্শন হচ্ছে। ব্যালকনি থেকে বেরিয়েই আমরা সোজা এই রুম থেকে এবার লিভ করছি। এই রুম থেকে বেরিয়েই আমরা ডাইনিং রুম থেকে আবার ব্যালকনির ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ব্যালকনির ভিউটা অসাধারণ। এখান থেকে লেক এবং পুরো হোটেলটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাটা সোফা এবং একটি টি টেবিল রয়েছে। এখান থেকে একটু এগিয়ে গিয়েই আমরা দেখতে পাচ্ছি হোটেলের মধ্যেকার সমস্ত ভিউটা। একটি ওয়াটার পুল, তার সাথে আছে ফুলের বাগান এবং সুন্দর একটি বাচ্চাদের পার্ক। কেউ যদি বেশ কিছুটা সময় এখানে বসেই কাটিয়ে দেয়, তাহলে মনটা একেবারেই ফ্রেশ হয়ে যাবে। এখন দুপুর প্রায় 1টা মতো বাজে, কিন্তু ওয়েদারটা একেবারেই সুন্দর। এত নিরিবিলি আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে এখানেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিই। আর এই ব্যালকনির মধ্যে আছে এই সুন্দর একটি দোলনা, যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। এখান থেকেই ফ্রেশ হয়ে আমরা সোজা নিচে নেমে পড়লাম। অনেকটাই বেলা হয়ে গেছে, এবার চলো ডাইনিং রুমে। ডাইনিং রুমটিও বিশাল বড় আকৃতির। বড় ফ্যামিলির জন্য এই রকমই টেবিল আয়োজন করা আছে। এছাড়াও সমগ্র ডাইনিং রুমটিতে আছে ছোট বড় মাঝারি বিভিন্ন রকম ফ্যামিলির জন্য বিভিন্ন রকম টেবিল। এখান থেকে বেরিয়েই আছে ফুলের বাগান। ফুলের বাগানটি পার করেই আছে একটি সুন্দর বাচ্চাদের পার্ক। এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। এই হোটেলে যেসব বাচ্চারা স্টে করবে, তাদের জন্য এই পার্কের ব্যবস্থাটি অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা। এখানে এলে বাচ্চারা এই জায়গাটা কিছুতেই ছাড়তে চাইবে না। আর ঠিক পিছনেই আছে সেই বিশাল পাত্রাতু লেক। পিছনে লেকের ভিউ
এবং সুন্দর ঘাসের উপর বিচরণ, চারিদিকে গাছপালার মুক্ত বাতাসে পরিবেশটি অত্যন্ত মনোরম, বাচ্চাদের জন্য ভীষণ স্বাস্থ্যকর। চলো এরপর তোমাদের বিভিন্ন দিক দিয়ে হোটেলের ভিউটা একবার দেখিয়ে দিই। সুইমিং পুলটার ওপরে পড়েছে হোটেলের পিছনের দিকের ছবিটি। এটি হলো হোটেলের পিছনের দিক, পিছনেই আছে এই পুলটি। এখানে বাচ্চা থেকে বড়রা সবাই বিভিন্ন দিক দিয়ে এনজয় করতে পারবে। আর সুইমিং পুলের পাশেই আছে ডাইনিং টেবিল। এখানে বিকেলবেলায় বসে কেউ চা এবং স্ন্যাক্সের সাথে পুরো বিকেলটা এনজয় করতে পারবে। পুলের জলটা প্রায় দিনই চেঞ্জ করা হয়, তাই বাচ্চাদের নামতেও এখানে কোনো অসুবিধা নেই। হোটেলের বিভিন্ন করিডোরগুলো এইভাবে গাছ দিয়ে সাজানো আছে, যেগুলো হোটেলের পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সোজা হোটেলের ফ্রন্টে। প্রথমেই যে ঈগলটা তোমরা দেখেছিলে, এটা সম্পূর্ণভাবে চামচ দিয়ে তৈরি। এই স্পুন দিয়ে ঈগলটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না। এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম লেকের দিকে। এই হোটেল থেকেই আমাদের আর কোনো রকম গাড়ি করতে হলো না, সোজা পায়ে হেঁটেই একেবারে লেক, এবং লেক যাওয়ার রাস্তাটিও হোটেলের মধ্যেই। এখন বিকেলবেলা, তাই লেকের পরিবেশটা আরও মনোরম। আমরা ঠিক একেবারে ধারে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা একেবারে হোটেলের ধার বরাবর যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা হোটেলের পাশ দিয়ে হাঁটছি, আর হোটেলের পাশেই আছে লেক, আর এখানে আছে বোটিং করার সুযোগ। যে কেউ এখানে বোটিং করতে পারে, তবে বোটিংয়ের জন্য বিভিন্ন ধরনের চার্জ নেওয়া হয়। আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি জেটিতে। জেটির ভিউটা একেবারে অন্যরকম, পিছনে পাহাড়, সামনে লেক। জায়গাটা ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট, আর চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা। আস্তে আস্তে সন্ধেও নেমে আসছে। আমরা এরপর আবার হোটেলে প্রবেশ করলাম। হোটেল পর্যটন বিহার ৬,০০০ টাকায় পার ডে নাইট, একেবারে কম খরচে 5 স্টার হোটেলে থাকার সুবিধা। আমার পরবর্তী ভিডিওতে থাকবে হোটেলের এনজয়মেন্টের বিভিন্ন দিক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে।